বাড়ি থেকে আমার মামার বাড়িতে যাচ্ছিলাম, তখন একটা ছেলে আমি যে যাচ্ছিলাম আমার সামনে দিয়ে আসে এবং আমার গায়ে হাত দেয়। আর তারপরে আবার পেছন থেকে এসে আবার পেছনে হাত দেয়, তারপরে আবার চলে যায়। আর আমি চিল্লেছিলাম, কিন্তু কেউ ছিল না রাস্তায়। যাতে ওর শাস্তি হয়। আপনি পুলিশের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, গেছিলাম। আমরা একটা কমপ্লেন করেছি এবং ওনারা চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে ওনারা ধরার চেষ্টা করছে। কিন্তু এই ধরনের ঘটনা কতটা নিন্দাযোগ্য ঘটনা, কি বলবেন? এরকম জিনিস আমার এতদিনে আমি কোনোদিন শুনিনি। বাইরে থেকে এসে তার কী করে এতটা সাহস হয়েছে যে এরকম পাড়ার মেয়েকে এরকম করতে পারে। তো আমরা এর বিরুদ্ধে চাই যে পুলিশ কঠোর ব্যবস্থা নেই, যাতে পরবর্তীকালে কেউ এরকম জিনিস করার সাহস পর্যন্ত না। বিশেষ করে যে ঘটনাটি হলো, মেয়েটা তার থ্যালাসেমিয়া পেশেন্ট। কি বলবেন, উত্তরপাড়া এই ধরনের ঘটনা তো ঘটতো না। এই ধরনের ঘটনা আমরা চিন্তাই করতে পারিনি এলাকার মানুষ। কারা আসছে এই কিছুদিন আগে মানে অমরে যে ঘটনাটা ঘটলো, উত্তরপাড়া আমাদের এরকম কোনো দিন ঘটেনি। কারা আসছে কী করে হচ্ছে আমি জানি না। কালকে ওর বাবা মা আর বাচ্চাদের দিয়ে আমি করেছিলাম ওই এফআইআর করে এসছে থানায়। এবার দেখা যাক কীভাবে কী করবে, পুলিশ নিশ্চয়ই শর্ট আউট করবে। আপনি কি পুলিশ প্রশাসনের কথা বলেছেন যাতে আইন শৃঙ্খলার দিকটি আইন শৃঙ্খলা হওয়ার জন্য আইসির সাথে ফোন করেছিলাম, আইন শৃঙ্খলা ব্যস্ত ছিলেন, কথা বলে নেবো। আর আজকে দেখি কী করে, রাতের দিকে থানায় যাওয়ার ইচ্ছা আছে আমার, গিয়ে দেখি কতটা কী করা যায়। আমার পরামর্শ একটাই থাকবে, উত্তরপাড়াটা আমাদের মেনলি এই 5টা ওয়ার্ড, 16, 17, 18, 19। আমরা প্র্যাকটিক্যালি এই চত্বরে কোনো দিন এসব ঘটনা দেখতে পাইনি, শুনিওনি, দেখতেও পাইনি। বিক্ষিপ্তভাবে দু একটা হার পা চিন্তায় যত কারোর বাড়িতে চুরি হতো সেটা আলাদা কথা, কিন্তু এই ধরনের ম্যাসিভ আমরা কোনো কালে দেখিনি। তা আমি একটাই বার্তা দিই লোকের প্রতি, প্রত্যেককে খুব সতর্ক থাকতে হবে এবং কিছু ঘটনা ঘটলেই পুলিশ বা আমাদের জানাতে হবে। পুলিশ টল তো পুলিশ দিচ্ছে প্রত্যেক রাস্তায়, পুলিশের দেওয়াটাও মনে হয় সম্ভব না, কিন্তু যাতায়াত করুক বা বাইরে দিয়ে টলটা বাড়ুক, এটা আমার বক্তব্য। সিসি ক্যামেরা একটু বাড়ালে ভালো হয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।